আব্বা দুলা ভাই কথা দুলা ভাই আমি কোনো উমুকের বিটিক বিয়ে করব তুমি না বাপক কও দুলা ভাই দেখ কথা বাপ কথা এক থাপ্পড়ে কানসা গরম করে দেবো কিসের উঠি বিয়ে করলি বল এ কথা কর না কে আবার কোনো বাপ কয় এখনই কিসের বিয়ে ওই পায়ের উপর দাঁড়ায়নি কেউ শুয়ে থেকে যায় বেটার বয়স 18 পার হয়ে গেছে টাচ মোবাইল কিনে দিছু ওই অনবরত টিপিচ্ছে ঠেলিচ্ছে সারা রাত ঘুম পারে না এমনও যুবক আছে মোবাইল টিপতে টিপতে হাত ক্ষয় গেছে মুজা লাগাছে লোক লাগে ইঙ্কিয়া করছে এই কথা কোন দেখা বাপ যখন দামকি মারছে ওই মেয়ের সাথে লাইন করে মেয়ে গিলা ঢাকাত গেছে নবীনগর গেছে ওই গার্মেন্টসের চাকরি করছে 3 মাস চাকরি করার পর এগুলা শিবগঞ্জের বর আর নরসিংদীর বর কি এক তাহলে ঢাকার বরফ দেখে আর মাথা ঘুরে গেছে একই থিয়ে ওর ঔষধ চলে গেছে হ্যাঁ এগুলো হয় কি হয় না আবার যাই বিয়ে করেনি এটিতে মেয়ে লাগায়নি ওই খেপে চলে গেছে বাড়িতে থাকবো না তুই বিয়ে দিব না বাড়িতে থাকবো না ওই ঢাকার যা গার্মেন্টসের চাকরি করতে করতে 1 বছর পর কে গাই বাসুল্লিয়ে চলে যাচ্ছে এই কথা কর না গা হ্যাঁ আছে না নাই হয় না এগুলো বিচার আমরা করি যে সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে যায় এই বিবাহ শাদী করবে জিন্দিগিতে ওই বইয়েরও সুখ হবে না ওই বেটারও সুখ হবে না তাহলে রসুলের 25 বছরের চরিত্র যদি বাংলাদেশের যুবকেরা আমরা গ্রহণ করতে পারতাম জান্নাতে টরু মাখি দিল না রে বিটির বাপ তোর বিটিক তুই মাখি দিলু কেরা এই কথা কন এই বাংলাদেশে যদি 10টা মেয়ে যদি বাকি কবুল না বলতো জমি বেচা বর টাকা পকেট করলে বিয়ে করবে আসলো যে মাংনায় পালসার দিয়ে বন্দোবস্ত করে কি উনি যদি কবুল না করে আমার কিচ্ছু পাবো না পাগল কথাই মুসলমান বিয়ার ফাঁকি দিচ্ছে বাংলাদেশের মানুষ অজুর ফরজ কাটা ওই অজুর হাত ধসে মুখ ধসে মাথা মাছেও করছে পাও ধয়নি নামাজ পড়া যাবে তে তুই অজু করতে তুই 4 ফরজ আদায় করিস বিয়ে করতে 2 ফরজ আদায় করলি না গে কথা কর তাহলে মানুষ কতখানি নির্বোধ হয়ে গেছে আমরা রসুল বলছেন কেউ যদি মোহরানা কোনো কিছুর বিনিময়ে সম্পদের বিনিময়ে স্ত্রীর কাছ থেকে যদি পরিশোধ করে মাপ না নেয় ওই স্বামী কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে ঠিক আর করছে মেলা মাছের বাকি আছে ঠিক কয় করবি কি না অনুরোধ করছি এই যে আলু পান ধান পান 25 বছরের যুবকের কি চরিত্র আর আমাদের বাংলাদেশের 25 বছরের যুবক যদি ওই গাঁয়েরই একটা বিদ্যা মেয়ে মনে যদি কয় যে আমার 20 বিঘা জমি 2টা বাড়ি আছে শিবগঞ্জ পোপারে বগুড়া একটা বাসা আছে 4টা গরু আছে তোকে আমাকে ভালো লাগছে ভাই তোকে বিয়ে কর্ম তুই কি করছো তখনই কবি চ বগুড়া চল লটারি খেলা করছ রসুলের চরিত্র দেখেছেন বলেছে না আমি চাচাক না বলে কিচ্ছু বলতে চরিত্র কাকে বলে আমার ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চিরসাথী করে নিতে চাই রসুল অত বুঝতে পারলেন না চিরসাথী কি আবার জিজ্ঞাসা করলেন মুনিব আল্লাহর নবী কোনদিন খাদিজাকে তুই বলেননি তুমি বলেননি স্ত্রী মুনিব যে সেদিন আপনি বলছেন রসুলের চেয়ে কত বড় সুবহানাল্লাহ আর আমরা ঘুরে ফিরে বোক খালি তুই আর তুই কোন মান সম্মানই দেখে না মানুষের মধ্যে তুই 1 লাখ তুই সুযোগ পাইলে গুড়ি দিই এই কথা কন না তাহলে আমরা কি আসল স্বামী বাংলাদেশের 72 বছরের বুড়ারও মোহরানা বাকি আছে নবীর ওই দিন আমি বলছি ফার্স্টে যে সবচেয়ে 1 নম্বর স্বামী ছিলেন রসুল আর আমাকে দেশের প্রায় স্বামী ডুপ্লিকেট বক্তারও বইয়ের মোহরানা বাকি আছে না নেই বিবাহের ফরজ কয়টা হ্যাঁ আঙ্গুল দেখেন কয়টা 1 নম্বর হলো মোহরানা পরিশোধ 2 নম্বর হলো ইজাব কবুল খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ মোহরানা দেয়নি এই দেশের মেয়েগুলা কি পাগলি তোর সামনেই কলো উকিল যে এত টাকা দেন মর এত নগদ এত বাকি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসছে তুমি তাহাকে স্বামীত্বে কবুল করো উকিল কি চাপ দেয় করো
তাহলে তখন কি ওই মেয়েটার কি বিবেক নাই? কে বাকির কথা করলো যায়? তখন যদি ওই মেয়েটা বলতো যে না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওর পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। কি ভাই কথা কি খারাপ বললাম? হ্যাঁ, ওর পালসারও মিস, খাওয়াও মিস। আচ্ছা ওই মেয়ের বাপ নাই, তাই কুরবানি হাটত গেছে গরু লিয়া, 1.5 লাখ টাকা দাম কত মস্তানে হাটত। একটা ভেড়ার খাসি কত 5,000, বকরি খাসি কত 20,000, যাই দাম করে লেসে খাসি। উই যদি 20,000 খাসি 5,000 দিয়ে কয় যখন তোমার টাকা দরকার আমার বাড়ির থেকে নিয়ে দেয়। ভেড়ার খাসি 5,000 টাকা বেয়েছে, 2,000 দেশে 3,000 বাকি, যখন টাকা দরকার আমার থেকে নিয়ে দেবে। 1.5 লাখ টাকার গরু 20,000 দেশে, বাদ বাকি টাকা যখন দরকার নিয়ে দেবে। এই কথা কইলে ওই মেয়ের বাপ ওই গরু এক বাকি দেবে? তুই গরু বাকি দিলু না, ভেড়ার খাসি বাকি দিলু না, বকরির খাসি বাকি দিলু না, 16 বছর একটা সোনার টুকরা জান্নাতে নিয়ামত হোক কালো, তাও হাত পা বেলানের লাগানো ছিল, যৌবনের লাবণ্য ছিল, মানুষকে জান্নাতি নিয়ামত দিয়েছে, নারী জাতিকে ধরে বল ঠিক কিনা? তুই গরু বাকি দিলু না রে বিটির বাপ, তোর বিটিক তুই বাকি দিলু কেনা? এই কথা কন। এই বাংলাদেশে যদি 10টা মেয়ে যদি বাকি কবুল না বলতো, জমি বেচা বর টাকা পকেট করলে বিয়ে করবে আসলো নি, যে মাংনায় পালসার দিয়ে বন্দোবস্ত করে কি উনি যদি কবুল না করে আমার কিচ্ছু পাবো না। পাগল কথায় মুসলমান, বিয়ার ফাঁকি দিচ্ছে বাংলাদেশের মানুষ। অজুর ফরজ কাটা, ওই অজুর হাত ধসে, মুখ ধসে, মাথা মাছেও করছে, পাও ধয়নি, নামাজ পড়া যাবে? তে তুই অজু করতে চুইস আর ফরজ আদায় করিস, বিয়ে করতে 2 ফরজ আদায় করল না গে? কথা কর। তাহলে মানুষ কতখানি নির্বোধ হয়ে গেছে আমরা। রসুল বলছেন কেউ যদি মোহরানা কোনো কিছুর বিনিময়ে, সম্পদের বিনিময়ে স্ত্রীর কাছ থেকে যদি পরিশোধ করে মাপ না নেয়, ওই স্বামী কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে। ঠিক আর করছে মেলা মাছের বাকি আছে, ঠিক কয় করবি কি না? অনুরোধ করছি, এই যে আলু পান, ধান পান, কত গুটি সন্না নাকি, আর এবার যে এই কালাই থানার এগুলোর যে এই আমনের ধান হসে বুঝছেন, দিনাজপুর গেছিলাম, গুটি সোনা হ্যাঙ্গা মারে গেছে। এবার আবাদ হওয়ারই কথা লয় যে পানি, এবারকার মতো আবাদ আমি দেখিনি। আমি ধান 4 বিঘে কাটিছি, হয়তো 49 আজ আবার 7 কাটা তুমি বেসনের জায়গা এনা পিটালিছি, বোধহয় 7 মন ধান হচ্ছে বিনেছেবেন 7 কাটার। তাহলে কতরি ধান 20 মন করে বিনেছেবেন যদি হয়, 2টা একটা ধান, তাও যা দেখেন বিয়ের সময় মোহরানা বাকি। আলু বেচতে বেচতে মানুষ পাগল হয়ে গেছে। এখন আবার করছে হুজুর বস্তাই তুলবো না। আমাকে দাওয়াত দেবের গেছিল সেদিন ডুবছে, এই শিবগঞ্জ না ডুবছে থেকে, করছে হুজুর 300 বস্তা আলু থুছি, ওই মোট আলু আপনি লিয়া তাও সভা করে দেন। এমনি এত আলু কি কর্ম করছে? 350 টাকা হচ্ছে আলুর ভাড়া, তুললে আমার লস হবি, সেই জন্য আলু। আর ওই কোল্ড স্টোরের মালিক কছে তোমাকে আরো 50 টাকা আমি দিচ্ছি, তা আলুগুলো থুয়ে দাও। মানে না, আল্লাহর হুকুম না মানলে কোনো কাজে বরকত নাই। মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে বাংলাদেশের মুন্সিরা, একবারে ডাহা মিথ্যা কথা। ওযু করতে তুই 4টা ফরজ আদায় করবে, করছু বিয়ের ফরজ কেন আদায়? যতই তুমি হুন্ডা লাওয়ারে তোমার মোহরানা যা পকেট করে নিয়ে আসো, তাতে কোনো হুন্ডাও পাবে না, দুপুরে খাওয়াও পাবে না। কেউ কয় না, খালি সাই সুই দিয়ে কোনো কালমা পরে ছেড়ে দিচ্ছে, বিটি পেটন খাতে খাতে মরে যাচ্ছে। মোহরানা পরিশোধ না করার কারণে বাংলাদেশে তালাক প্রাপ্তা মহিলা বেশি হচ্ছে। ওরা জানে দেখে টাকা তো দেওয়া লাগে না, এক সাইডে দিয়ে আবার বিয়ে করবো। কত কনে গা সেদিন বিয়ে সভা করে গেছে সাথিয়া উপজেলাত, তো ওই এলাকাত করছে আমার সবার তলি দিচ্ছে, আর করছে হুজুর এই এলাকাত খালি মেয়ে মেটক তালাক দিচ্ছে না পারে, এই ওয়াজটি করছি তো মেয়ে করছে হুজুর এতক্ষণকে আমরা বুঝবে আর বানো, আমরা আর বাকি বিয়ে বসমই নে।
কোনো একদিন এদেশের আকাশে কালেবার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কালিমার পতাকা ওরা ছাড়া, খোদার বিধান ছাড়া দুঃখ বেদনা সরানোর কোন শক্তি বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? আজকে জাতি বুঝতে পারতেছে। আমার বিশ্বাস বাংলাদেশে ইসলামী 8টা দল এক হয়েছে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে মসজিদের ইমাম, আলেম ওলামা, ইসলামী জনতা, ইসলামী দলগুলি যদি কি করবে, এই জন্য সারা দেশের 20 কোটি মানুষ তাকে আছে। যদি তারা ডাক দেয়, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, আওয়াজ উঠবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। ভাইরা আমার, হযরত খাদিজা রাত্রি সন্ধ্যার সময় প্রস্তাব দিলেন, মুহাম্মদ তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, সহধর্মিণী হতে চাই, তোমার মতামত কি? সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো নবী হন নাই, 25 বছরের যুবক। কপাল ঘেমে গেল, সর্বনাশ, হাই হাই, বাবা নাই, মা নাই, আমার একজন আপন চাচা আমাকে লালিত পালিত করছেন, এখানে রেখে গেছেন, আমি কিভাবে কি বলবো? অন্তরে চিন্তা করার পরে খাদিজার সামনে ব্যক্ত করলেন তার মনের কথাটা। বললেন, মুনিব, আপনি আমার মুনিব, আপনাকে সত্য কথা বলতে চাই, আমি কিচ্ছু বলতে পারবো না যতক্ষণ আমার চাচার থেকে কথা না শুনব। 25 বছরের যুবকের কি চরিত্র! আর আমাদের বাংলাদেশের 25 বছরের যুবক যদি ওই গাঁয়েরই একটা বিদ্যা মেয়ে মনে যদি কয় যে আমার 20 বিঘা জমি, 2টা বাড়ি আছে শিবগঞ্জ পোপারে, বগুড়া একটা বাসা আছে, 4টা গরু আছে, তোকে আমাকে ভাল লাগছে ভাই, তোকে বিয়ে কর্ম, তুই কি করছো? তখনই কবি চ বগুড়া, চল লটারি খেলা করছ। রসুলের চরিত্র দেখেছেন? বলেছে না, আমি চাচাক না বলে কিচ্ছু বলতে। চরিত্র কাকে বলে? আমার ভাইয়েরা চলে গেলেন। রাত্রিতে বললেন মুনিব, খাদিজা বললেন, যাও মুহাম্মদ তোমার বাড়িতে চলে যাও, তোমার চাচার থেকে শুনে আসো, যদি অনুমতি দেয় তোমার পক্ষে ভালো হবে, আমার পক্ষেও ভালো হবে, যাও না ব্যাপারটা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। বললেন, চাচা খবর এই, কি করা যায়? তখন আবু তালেব শোনা মাত্রই বললেন, মুহাম্মদ, বাবা নাই, মা নাই, কেউ নাই, সম্পদ নাই, অসহায় মানুষ, আমরা অভাবে আছি। যদি খাদিজা উপর দিয়ে তোমাকে বলে তাহলে তুমি নির্বিঘ্নে যদি বিবাহ করো, তোমার হয়তো ভবিষ্যতে ভালো হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। সম্মতি দিয়ে দিল। এসে বলল, হ্যাঁ আমার চাচা রাজি। 2 পক্ষের কথা হলো, বিবাহ হয়ে গেল। 40 বছরের নারী আর 25 বছরের যুবক। ধরে বলুন ঠিক কিনা? 40 বছর পূর্তি যখন হলো রসুলের, 40 পূর্তে 37 বছর বয়স যখন রসুলের হলেন, তখন রসুল একদিন হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মুনিব, আপনি তো আমার স্ত্রী, শোনেন, আমি একটু নিরিবিলি জায়গায় থাকতে যাচ্ছি, মানুষের এই দুরবস্থা কেমনি ভালো হবে, আমার মাথার ব্রেন কাজ করছে না, দেখি
আকাশের মালিক আল্লাহ আমাকে কোনো পরামর্শ দেয় কিনা, আমি আর বাড়িতে থাকবো না। তবে আপনার কাছে একটা আবেদন, আমি মক্কার থেকে 4.5 কিলোমিটার দূরে জাবালে নূর গারে হীরা ওই পাহাড়ের গুহায় থাকবো। জমিন থেকে 2500 ফিট উঁচু ওই পাহাড়ে আমি একটু নিরিবিলি ধ্যানে মগ্ন থাকবো। আপনি কি আমাকে দিনে 3 বার করে খুরমা, পানি এবং ভাত আমাকে বয়া বয়া দিতে পারবেন কিনা? 57 বছর তখন খাদিজার বয়স, 55 থেকে 57 বছর বয়স হয়ে গেল খাদিজার বয়স। উনি বললেন, মোহাম্মদ তুমি আমার স্বামী, তোমাকে আমি 3 বেলা কেন আরো যদি বয়া দিতে হয় আমি রাজি আছি। বয়স হয়ে গেছে 57, তাই 2500 ফিট যারা হজ করেছেন যুবক মানুষ গেলেও 3 বার পানি খাওয়া লাগবে ওই খারাপ পাহাড় উঠতে। এত তাপ, বুড়া মানুষ মহিলা মানুষ তাই উঠে 3 বার করে বয়া দিছে। তাহলে বাংলাদেশের আমাকে স্ত্রীরা যদি এই খাদিজার চরিত্র গ্রহণ করতেন, তাহলে সবার থেকে তার ডাক দিলে উনকে রাগ করলে হেনে সবার থেকে রাত 12টার সময় ডাক দিলে করছে এই আসছে কোটাল, আসছে কেবল গা ঘুম ধরতে আসছে, কোটাল বলে, আমরা বলে কোটাল। আর 25 বছরের যুবক রসুলের চরিত্র যদি বাংলাদেশের যুবকেরা ধরতো, আমার দেশের কোন যুবক পিতা মাতা দাদা দাদি মামা ভাগ্নের বিরুদ্ধে গিয়া কাউরো পিটিকে বের করে নিয়ে ঢাকা গার্মেন্টসে চাকরি করতে পারত না। একদিন কসে আব্বা দুলে ভাই কতে, দুলে ভাই আমি কোনো মুখের বিটিক বিয়ে করব, তুমি না বাপক কও। দুলে ভাই দেখ কছে বাপ কতে এক থাপ্পরে কাঁসা গরম করে দেবো, কিসের উঠি বিয়ে করলি বল, এ কথা কর না কে। আবার কোনো বাপ কয় এখনই কিসের বিয়ে, ওই পায়ের উপর দাঁড়াইনি, কেউ শুয়ে থেকে যায়। বেটার বয়স 18 পার হয়ে গেছে, টাচ মোবাইল কিনে দিছু, ওই অনবরত টিপিচ্ছে ঠেলিচ্ছে, সারা রাত ঘুম পারে না। এমনও যুবক আছে মোবাইল টিপতে টিপতে হাত ক্ষয় গেছে, মুজা লাগাছে লোক লাগে ইঙ্কিয়া ইঙ্কিয়া করছে, এই কথা কর না। বাপ যখন দামকি মারছে ওই মেয়ের সাথে লাইন করে মেয়ে গিলা ঢাকাত গেছে, নবীনগর গেছে, ওই গার্মেন্টসের চাকরি করছে। 3 মাস চাকরি করার পর এগুলা শিবগঞ্জের বর আর নরসিংদীর বর কি এক, ঢাকার বরফ দেখে আর মাথা ঘুরে গেছে, একই থিয়ে ওই সাথে চলে গেছে। হ্যাঁ এগুলো হয় কি হয় না? আবার যাই বিয়ে করেনি, এটিতে মেয়ে লাইনে ওই খেপে চলে গেছে, বাড়িতে থাকবো না, তুই বিয়ে দিব না, বাড়িতে থাকবো না। ওই ঢাকার যা গার্মেন্টসের চাকরি করতে করতে 1 বছর পর কে গাই বা চুল্লে চলে যাচ্ছে, এই কথা কর না গা। আছে না নাই না, এগুলো বিচার আমরা করি। যে সন্তানেরা পিতা মাতার বিরুদ্ধে যায় এই বিবাহ শাদী করবে, জিন্দিগিতে ওই বইয়েরও সুখ হবে না, ওই বেটারও সুখ হবে না। তাহলে রসুলের 25 বছরের চরিত্র যদি বাংলাদেশের যুবকেরা আমরা গ্রহণ করতে পারতাম, জান্নাতের টুকরো হয়ে যেতাম। ভাইরা আমার, একবারে 39 বছর 11 মাস 29 দিন গভীর রাত্রিতে যখন 12:30 বেজে গেছে, 12:01 বেজে গেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে তুমি মক্কার অদূরে জাবালে নূর গারে হিরায় আমি যাকে নবুয়ত দেব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওখানে সেজদারত, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। জিব্রাইল নূরের ফেরেশতা সাদা পোশাক পরিত অবস্থায় তার পাখা টেনে জাবালে নূর গুহার দরজায় এসে দাঁড়িয়েছে। নবীজি সেজদায় পড়ে আছেন, অন্ধকার আলোকিত হয়ে গেছে, চোখের ভিতরে দল দল করে জ্বলছে। নবীজি যিনি নবী হবেন মুহাম্মদ মাথা উঠিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন কে যেন মানুষ রূপে দাঁড়িয়ে আছে, জিন্দিগিতে এমন মানুষ তো দেখি নাই। রাসূল যখন দাঁড়িয়েছেন, মুহাম্মদ যখন দাঁড়িয়েছেন, তখন জিবরাইল বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে
তুমি পড়ো। রসুল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ। উনি বললেন আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার জিবরাইল পড়ার জন্য চান্স নিচ্ছে, অথচ আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে ধমক দিয়ে বললেন জিবরাইল খবরদার, সাবধান, তুমি সাবধান হয়ে যাও, আমার রসুলকে তুমি আর বিরক্ত করো না, খবরদার তুমি কোনো বিরক্ত করতে পারবে না। বিশ্ব নবী যাকে বানাবো, আজকে নবুয়ত দিচ্ছি, তুমি খবরদার তাকে জুলুম দিও না। আমার কথা হলো তুমি তার বুকের সাথে তোমার বুকটা একটু চাপিয়ে ধরো, নিমিষের ভেতরে তোমার বুকের 5টা কথা আমি মুহাম্মাদের বুকে পার করে দেব। ফটোস্ট্যাট মিশিং দেখেছেন আপনারা? এটা মনে করেন ফটোস্ট্যাট মিশিং এর কভার। এই হ্যান্ডবেল যদি ফটোকপি করবে চায়, এক উপর করে দেওয়া লাগবে, দিয়ে দিয়া এটি ঠাসি মারছে সুইচ, তখন কথা কোন দেখা আল্লাহ রসুলের সিনার সাথে জিবরাইল আলাইহিস সালামের সিনার সাথে একত্রিত করার কারণে ফটোকপি মেশিনের মতো রসুলের কলিজার ভেতরে কোরআনের আয়াতগুলি পার করে দিলেন কে? ওইটা দেখে বিজ্ঞানীরা ফটোস্ট্যাট মেশিন বানাচ্ছে, কিন্তু ওই নবীর আদর্শ তারা মানে না। কতক্ষণ দেখা মানে না। তাহলে আপনি আমি কেমনি মুক্তি পাবো, কেমনি নাজাত পাবো? আজকে এই মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, আপনারা যারা বসে আছেন, এখানে যারা আছেন, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে শতাব্দীতে এক একজন হাফেজ আলেম তৈরি করতে হবে। যদি তা না থাকে আপনি আমি লস খাবো। কেমনি লস খাবো? কোরআন এবং হাদিসের স্পষ্ট কথা। আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু